নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কাটা চচ্চড়ি করে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। চচ্চড়ির জন্য বেগুনগুলোকে এইভাবে কেটে নেব। আলুটাকেও একটু মোটা মোটা করে কেটে নেব। হলুদ লবণ দিয়ে মাছের মাথাটা আমি মাখায় নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফোড়নে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। কাঁটা চচ্চড়ির জন্য মাছের কাঁটাটা আমি আগে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি কাঁটাটা ভেঙে নেব। এগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু জিরা। আমার কাঁটা চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পাঁচফোড়নের গুঁড়া একটু দিয়ে দিলাম। আমার কাঁটা চচ্চড়ি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। মনে হচ্ছে কাঁটা চচ্চড়িটা সবসময় গন্ধ। আপনারাও এইভাবে কাটা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে।